ওয়েলকাম টু প্রিপারেশন ফোকাস ইউটিউব চ্যানেল। তোমরা যারা এনটিএ নেট এবং হিস্ট্রি সেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, নিম্নের কোনটি সঠিকভাবে মিলছে না। এখানে 4টি লেখক এবং তাদের লেখা গ্রন্থের নাম দেওয়া হয়েছে এবং এর মধ্যে কোনটি সঠিকভাবে মিলছে না। এস.কে মাইতি, দ্য ইকোনমিক লাইফ ইন নর্থার্ন ইন্ডিয়া ইন দ্য গুপ্তা পিরিয়ড। 2 নম্বরে রয়েছে আর.কে মুখার্জি, হিস্ট্রি অফ ইন্ডিয়া শিপিং। 3 নম্বরে রয়েছে আর.সি মজুমদার, হিন্দু কলোনাইজ ইন দ্য ফার ইস্ট। 4 নম্বরে রয়েছে টি.বি. মহালিঙ্গম, দ্য পান্ডিয়ান কিংডম। তো এর মধ্যে সঠিকভাবে মিলছে না অপশন নম্বর 4, টি.বি. মহালিঙ্গম, দ্য পান্ডিয়ান কিংডম। দ্য পান্ডিয়ান কিংডম বইটি লিখেছেন নীলকণ্ঠ শাস্ত্রী। তো অপশন নম্বর 4 সঠিক নয়। নিচের কোন ধর্মসূত্রে সমুদ্র যাত্রাকে একটি অপমানজনক কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বদায়ন সূত্রে সমুদ্র যাত্রাকে একটি অপমানজনক কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে। নেক্সট দেখো, কোন রাজবংশের শিলালিপি দ্বারা জল করের প্রমাণ পাওয়া যায়। পাল, সেন, প্রতিহার, গৌদবালা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, গৌদবালা। চোলদের অধীনে ভূমি রাজস্ব সংগ্রহ করা হয়েছিল কাদের মাধ্যমে। চোলদের অধীনে ভূমি রাজস্ব সংগ্রহ করা হতো অপশন 2, গ্রাম সভা দ্বারা। তো নিচের কোনটি আমির খসরুর লেখা নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, গুনিয়াতুল মুনিয়া। কাশ্মীরের নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে মোল্লা আহমেদকে মহাভারতের ফার্সি ভাষায় অনুবাদ করার দায়িত্ব দিয়েছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, সুলতান জৈনুল আবেদিন। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কে লাইব্রেরির একটি অংশ হারেমে রেখেছিলেন যেখানে তিনি ঘুমানোর আগে বাড়ির মহিলারা তাকে বই পড়ে শোনাতেন। বাবর, হুমায়ুন, আকবর নাকি জাহাঙ্গীর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, আকবর। নেক্সট, কোন শিখ গুরু মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে জাফরনামা নামক পত্র প্রেরণ করেছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, দশম গুরু গোবিন্দ সিং ঔরঙ্গজেবকে জাফরনামা নামক পত্র প্রেরণ করেন। ভারতে প্রথম কে মহাত্মা উপাধি পেয়েছিলেন। গোপাল কৃষ্ণ গোখলে, মোহনদাস করমচাঁদ গান্ধী, জ্যোতিরাও ফুলে নাকি সুব্রমণ্যম আয়ার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জ্যোতিরাও ফুলে। নেক্সট, শাহজাহানের সময় কত সালে গুজরাট, খানদেশ এবং দক্ষিণ ভারতে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1630 সালে। নিম্নলিখিত কোন যুদ্ধের সময় শের শাহ মন্তব্য করেন যে আমি এক মুঠো বাজরার জন্য ভারতের সাম্রাজ্য প্রায় হারিয়ে ফেলেছিলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মারওয়ারের যুদ্ধের সময় তিনি এই মন্তব্য করেছিলেন। নেক্সট, টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় হয়েছিল কার হাতে। টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে। ওয়ারেন হেস্টিংস, জন শোর, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড কর্নওয়ালিস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড ওয়েলেসলির হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল। নেক্সট, প্রাচীন ভারতের নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি তার স্বামীর দ্বারা পরিত্যক্ত স্ত্রীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদের অনুমতি দেয়। কামসূত্র, মনুস্মৃতি, নীতিসার নাকি অর্থশাস্ত্র। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থশাস্ত্র। নেক্সট, নিম্নলিখিত কোন বছরে শিবাজী ছত্রপতি উপাধি গ্রহণ করেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, 1674 সালে শিবাজী ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট, বায়ুকল বা উইন্ড মিলের উল্লেখ সর্বপ্রথম কার রচনায় পাওয়া যায়। আল বেরুনি, ইবন বতুতা, আল মাসুদি নাকি আব্দুর রাজ্জাক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আল মাসুদের রচনায় সর্বপ্রথম উইন্ড মিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায়। নেক্সট, দ্য এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বইটির লেখক কে। অনিল শীল, হাকিম আজমল, রুদ্রাংশু মুখোপাধ্যায় নাকি আর.সি মেহতা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে
অপশন এ অনিল শীল। নেক্সট, নিচের কোন মন্দিরের শিখরটি দ্রাবিড় শৈলীর? অপশন ভুবনেশ্বরের অনন্ত বাসুদেব মন্দির, বি গোয়ালিয়রের তেলি মন্দির, সি শিরপুরের লক্ষণ মন্দির, নাকি খাজুরায়ের কান্দারিয়া মহাদেব মন্দির। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোয়ালিয়রের তেলি মন্দির হলো একটি দ্রাবিড় শৈলীর শিখর। নিচের মধ্যে কাকে অসাধারণ মৌলবী বা জবরদস্ত মৌলবী বলা হয়? দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, নাকি সৈয়দ আহমেদ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজা রামমোহন রায়। আবুল ফজল কোন সঙ্গীতজ্ঞ প্রসঙ্গে বলেছিলেন যে গত 1000 বছরে ভারতে তার মতো কোনো গায়ক নেই? অপশন তানসেন, বাজ বাহাদুর, মোহাম্মদ হোসেন, নাকি বৈজি বাওড়া? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তানসেন সম্পর্কে তিনি এই মন্তব্য করেছিলেন। নেক্সট, প্রাচীন ভারতে বিজ্ঞাপনের প্রাচীনতম উদাহরণ কোনটি? মান্দাসর লেখ, এরন লেখ, রবতাক লেখ, নাকি জুনাগড় শিলালিপি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মান্দাসর লেখতে সর্বপ্রথম বিজ্ঞাপনের প্রাচীনতম উদাহরণ পাওয়া যায়। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় লাভ, তৃপ্তি হলো সবচেয়ে বড় সম্পদ, বিশ্বাস হলো সবচেয়ে বড় আত্মীয় এবং নির্বাণ হলো পরম সুখ। উক্তিটি কোন বৌদ্ধ গ্রন্থের অন্তর্গত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটি ধম্মপদের অন্তর্গত। কোন মোগল সম্রাট অমৃতসরে পশম গালিচা ও শাল শিল্প স্থাপন করেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, নাকি শাহজাহান? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীর অমৃতসরে পশম গালিচা ও শাল শিল্প স্থাপন করেছিলেন। নেক্সট, কাশ্মীরে ঋষি সিলসিলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ মুহম্মদ হামদানি, শেখ আব্দুল কাদির, শেখ নুরুদ্দিন, বাকিবিল্লাহ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শেখ নুরুদ্দিন কাশ্মীরে ঋষি সিলসিলার প্রতিষ্ঠা করেছিলেন। সর্বভারতীয় মহিলা সম্মেলন কোন সালে গঠিত হয়েছিল? অপশন এ 1927, বি 1929, 1931, নাকি 1933? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1927 সালে সর্বভারতীয় মহিলা সম্মেলন গঠিত হয়েছিল। যাজ্ঞবল্ক্য স্মৃতির বিখ্যাত ভাষ্যকার অপরক ছিলেন কোন বংশের রাজা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শৈলদেবব রাজবংশের রাজা ছিলেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।